হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা অমৃতা অফিসিয়াল। তার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে আবার চলে এলাম গুড মর্নিং মুম্বাই বলে। তো দেখো, আজকে হোটেল থেকে বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে। আর গরমের জন্য আমি সবসময় চুলটা উঠিয়ে বেঁধে রাখি, যখন ফটো বা ভিডিও করার হয় তখনই জাস্ট চুলটা ছেড়ে নিই, কারণ আমি গরম একদমই সহ্য করতে পারি না। যাই হোক, কথা বলতে বলতে বেরিয়ে পড়লাম। তো এখন দেখো, আশপাশটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। আমরা এখন খাবো সকালের নাস্তা। তো সকালে ব্রেকফাস্ট করার জন্য একটা নাস্তার দোকানে চলে এলাম। অনেক কিছু রয়েছে, কিন্তু এত কিছু তোমাদের এখন বলতে পারছি না, কারণ ছোট্ট একটা ভিডিও বানাবো, বেশি বড়ও করব না, বেশি একটা ছোটও করব না। আশা করি তোমাদের ভালো লাগবে। আর মাম্মা এখানে অতিরিক্ত পরিমাণে দুষ্টু হয়ে গেছে, কারণ দুষ্টুমি করছি এদিকে ওদিকে, আর গরম জিনিস ছিল এই দোকানে, তাই ভয়ে মাম্মাকে দিদি টেনে নিয়ে গেল। আর এখানে বান্টি খেতে শুরু করে দিয়েছে। কী খাচ্ছে জানো? লুচি আর ঘুগনি। তো আমিও সেম ওটাই খেয়েছি, আর অনেকে অন্য কিছু খেয়েছে, আমার সেটা মনে নেই। যাই হোক, তো দেখো এখানে আবার ট্যাক্সিতে বসে পড়েছি। দিদি তোমাদের হাই করে দিল, সাথে বান্টি, মাম্মা, তোমাদের দাদাভাই, আমি, আর সাথে রয়েছে আর একটা দাদাভাই। তো দেখো, আমরা সবাই মিলে জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম। কোথায়? মুম্বাই দর্শন করতে। তো ফার্স্ট পার্ট দেখা হয়ে গেছে। তোমরা যারা যারা না দেখেছো প্লিজ গিয়ে একবার দেখে এসো। আর এখানে দেখো মুম্বাই ট্রাফিক কাকে বলে ভাই, মাথা পুরো খারাপ হয়ে যাবে। আর বিন্ডিলগুলো শুধু দেখো, জাস্ট অসম, তাকালে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছা করে, কেন জানি না। আর আমার তো সত্যি কথা মুম্বাই থেকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করব ভাই, আমাদের আসতেই হবে, কারণ ওটা আমাদের বাড়ি না, আমরা ঘুরতে গেছি। ওখানে থাকতে গেলে আমাদের এত পরিমাণে টাকা চাই, অত টাকা নেই আমাদের কাছে, আমাদের সামর্থ্য অনুযায়ী চলতে হবে। আর আশপাশটা দেখো, এত মিষ্টি ভিউগুলো, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। কিন্তু খালি একটা জিনিসই খারাপ ছিল, অতিরিক্ত গরম। সব কিছু তো আর সমান পাওয়া যায় না, বলো? তো আজকে তোমরা ভাবছো আজকের ব্লগে কি নতুন দেখাতে চলেছি। তো আজকে কোন হিরোর আমি আজকে বাড়িটা দেখাবো, সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে স্কিপ না করে। তো সেটা দেখলেই অবশ্য তোমরা ভালো লাগবে। আর এখানে আমি গান করছিলাম, সেটা আমি পরে কেটে দিয়েছি, কারণ আমার দেখা দেখি গাড়িতেও গান চালিয়ে ফেলেছিল, তাই আর গানটা স্কিপ করে আমি মুখে ভয়েসটা দিচ্ছি। আশপাশের বিন্ডেলগুলো দেখো কি সুন্দর, আর মাম্মা আর আমি দুষ্টুমি। আমার মাম্মা দেখেছো ঘেমে পুরো ডাল খিচুড়ি হয়ে গেছে, আর সারা রাস্তা ভরে মাম্মা আর আমার দুষ্টুমি চলেই গেছে এমনভাবে। আর এদিকে দেখো সমুদ্রটা দেখতে এত মিষ্টি, কি বলবো। আমরা অনেকগুলো সমুদ্রে গেছি, তো এটা দেখো আর একটা সমুদ্র, কারণ মানে কি বলবো, মুম্বাইতে অনেক সমুদ্র আছে, এটার মধ্যে এত পরিমাণে ঢেউ ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ খুবই ভালো লাগছিল ঢেউগুলো দেখে। আর খুবই দেখানোর ইচ্ছা ছিল স্লো, কিন্তু আমাদের দুটো রাস্তা ছিল, রাস্তার এ পাশে ছিলাম আমরা, আর ও পাশে ছিল, মানে ওই পাশ থেকে ঢেউগুলো ভালো দেখা যাচ্ছিল, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় তোমাদের দেখাতে পারলাম না। যেটুকু পেরেছি সেটুকুই তোমরা এনজয় করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো, এই ব্রিজটা নতুন বানিয়েছে, আর চশমা পরে আজকে আমরা সবাই মিলে এখানে কি হাসাহাসি করছিলাম জানো। সবাই একবার একবার করে পড়ছে, কাকে কেমন লাগছে সেটাই বলা হচ্ছে। লাস্ট ফিনিশিং দেখো, আমাকেই খুব সুন্দর লাগছে দেখতে, সেটাই বলা বলি হচ্ছিলো। আর এখানে দেখো সেই নতুন ব্রিজটা, এটা নতুন তৈরি হয়েছে। তো কে তৈরি করেছে সেটা জানতে চাও তোমরা? ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি অবশ্যই তোমাদের বলছি কে তৈরি করেছে এই ব্রিজটা। মুম্বাইয়ের কিং আম্বানি, তো আম্বানি তৈরি করেছিল এই ব্রিজটা, তো এর জন্যই তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো, আমরা তোমাদের আর একটা ভিডিওর মধ্যে দেখাবো আম্বানির পুরো বাড়িটা। তোমরা দেখার জন্য কিন্তু সবগুলো ভিডিও কন্টিনিউ পরপর দেখে যেতে হবে, একটা একটা করে আমি এডিট করে করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা সেটা দেখার জন্য পুরোপুরি আমার ব্লগটাকে দেখতে হবে। আর যারা যারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গিয়ে একবার সাবস্ক্রাইব করে নাও আমার পেজটিকে, ইন্টারেস্টিং নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য। আমি সবসময় তোমাদের যখনই চেষ্টা করব ঘুরে ঘুরে সব কিছু দেখানোর। তো হায়দ্রাবাদে তো এখন বর্তমানে আছি, তো আমি মুম্বাই গেছিলাম, আর কোথায় কোথায় ঘুরতে যাব সেটাও তোমাদের সব কিছু দেখাবো।
এটা যেন কিসের একটা কারখানা ছিল, সেটা আমার মনে নেই, কারণ অত কিছু মনে থাকবে কোথা থেকে, আমার তো এইটুকু একটা মাথা, অত বড় মনে থাকে। আর দেখো গাইস, দেখো দেখো কোথায় চলে এসেছি আমরা, ফাইনালি শাহরুখ খানের বাড়ির সামনে। ও মাই গড, তো দেখো এখানে শাহরুখ খান থাকে, এই শাহরুখ খানের পুরো ফ্ল্যাটের সামনে আমরা চলে এসেছি গাইস। আর এখানে দেখো কত ভিড়, সবাই ফটো তোলার জন্য। তো আমি অনেকগুলো ফটো তুলেছি, রিলস করেছি, কারণ আমি ফার্স্ট টাইম জিন্দিগিতে আমার ফার্স্ট টাইম আমি শাহরুখ খানের বাড়ি দেখতে পেয়েছি। এটা আমার ভাগ্য, আমার অনেক ভাগ্য। আর তোমরাও প্লিজ সবাই যারা একবার দেখোনি দেখে নাও আমার ভিডিওতে। তো এখানে দেখো শাহরুখ খানের বাড়ির সামনেই এই সমুদ্রটা। তো এখানে দেখো সবাই ফটো তুলছে, ভিডিও করছে, আর আমি না করলে কি এটা ভালো দেখায়, তাই আমিও একটুখানি করে নিলাম। আর ঢেউগুলো দেখো জাস্ট অসম, আর দেখে এত ভয়ও লাগছিল আমার, কি বলবো। আর তোমাদের দাদাভাইয়ের সাথে এখানে আমার একটুখানি ঝগড়া হয়ে গেছে। কী নিয়ে ঝগড়া হচ্ছে সেটা জানো? তোমাদের দাদাভাইকে বলেছি আমি একটু আমাকে ভিডিও করে দাও, মোটেও এত পাজি লোক আমাকে ভিডিও করে দেয়নি। আর দেখো বাড়ির সামনে দিয়ে যাচ্ছে প্লেন। না না, আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে না, কিন্তু এটা যাচ্ছে শাহরুখ খানের বাড়ির ওপর দিয়ে প্লেন। তো দেখো আরেকটা সমুদ্রে চলে আসলাম। তো এই বীজটার মধ্যে এত মাছের গন্ধ, তোমাদের কি বলবো, বিশ্রী একটা গন্ধ ছাড়ছিল। আর এখানে দেখো এই লোহার পাইপের এদিক দিয়ে আমরা সবাই মিলে বসে, ঠান্ডা ঠান্ডা ছিল দেখে আড্ডা মারছিলাম। খানের বাড়ির নাম হলো মান্নাত, কি সুন্দর করে লেখা রয়েছে। আর এখানে তো সবাই ফটো তুলতে বিজি হয়ে গেছে, তো আমরাও কটা পিকচার তুলে নিয়েছি, ভাবলাম এখানেই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিই। তোমাদের দেখতে আশা করি ভালোই লাগছে। তো এখনকার ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।